গাজা ইসরায়েলি হামলায় আল জাজিরার 5 সাংবাদিক নিহত হয়েছেন, 24 ঘন্টা নিহত হয়েছেন আরও 61 ফিলিস্তিনি। গাজা দখল পরিকল্পনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন উল্লেখ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সতর্ক করেছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপীয় বিভিন্ন দেশ। সেপ্টেম্বরে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি দেবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া। গাজা ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে বিক্ষোভ হয়েছে লন্ডন সহ বিভিন্ন শহরে। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। গাজার আল শিফা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের একটি তাঁবুতে রোববার রাতে হামলা চালায় ইসরায়েল। এতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার রিপোর্টার আনাস আল শরীফ ও মোহাম্মদ ক্রিকে, ক্যামেরাম্যান ইব্রাহিম জাহের, মোহাম্মদ নওফল ও মোমেন আলিওয়া নিহত হয়েছেন। মৃত্যুর কিছুক্ষণ আগে এক্স পোস্টে সাংবাদিক আল শরীফ লেখেন, গাজা নগরীর পূর্ব ও দক্ষিণ অংশে বোমা বর্ষণ করছে ইসরায়েল। তার শেষ ভিডিওতে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। আনাস শরীফ সহ নিহত সাংবাদিকরা হামাসের একটি শাখার নেতৃত্বে ছিলেন বলে বিবৃতিতে অভিযোগ করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে আল জাজিরা কর্তৃপক্ষ বলেছে, গাজা উপত্যকায় কি ঘটছে তা জানার জন্য বিশ্বের কাছে একমাত্র কণ্ঠস্বর ছিলেন আনাস শরীফ। এই হত্যাকাণ্ডকে সংবাদ মাধ্যমের স্বাধীনতার ওপর পূর্ব পরিকল্পিত হামলা বলে নিন্দা জানিয়েছে আল জাজিরা। সাংবাদিক হত্যার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে গণমাধ্যমের স্বাধীনতা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন সিপিজে। ইসরায়েলের গাজা দখল পরিকল্পনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এই সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, ডেনমার্ক, গ্রিস এবং স্লোভেনিয়া। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।